বন্ধুরা এখন আমরা রুম থেকে বেরিয়ে গেছি, এইবার হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। সকাল সকাল মন্দিরে চলে যাব, নাহলে খুবই ভিড় হবে। তারকেশ্বরে আসার পেছনে আমার একটা কারণ আছে, সেই কারণটা তোমাদের আজকে আমি বলবো। এখন আসলে আমি যখন এর আগের বারে তারকেশ্বরে আসি তখন আমি মানসিক করে গেছিলাম যে আমার কোনো সন্তান হলে তাকে নিয়ে আসবো তারকেশ্বরে চুল ফেলানোর জন্য। তাই জন্য আমার মেয়েকে নিয়ে এসেছি এখানে, ওকে নেড়া করাবো। ওর চুল আজকে নেড়ি হবে না, তোমার আর চুল থাকবে না। সকাল সকাল মন্দিরের চারপাশটা দেখো কত ফাঁকা, একেবারে ভিড় নেই বললেই চলে। এই সময় পুজো দিতে খুব ভালো লাগবে, তাই আমরা চলে এসেছিলাম এই সময়। বেলা হলে আরও ভিড় হয়ে যাবে, আমরা তাই আগেই চলে এসেছি অনেক। এইবার আমরা যেখানে ন্যাড়া করানো হবে ওখানে চলে এসেছি, আর ওখানে এসে আমার মেয়েও বসে গেছে ন্যাড়া হওয়ার জন্য। আর এখানে প্রথমেই কাঁচি দিয়ে মেয়ের কিছুটা চুল কেটে দিল, আর ওই চুলটা আমাদের হাতে দিয়ে বললো এটা ধরে রাখতে। এটা যখন আমরা বাবার মাথায় জল ঢালতে যাব সেখানে নিয়ে গিয়ে বাবার মাথায় জল যখন ঢালবো সেই জলের সঙ্গে মিশিয়ে ওটাকে ঢেলে দিতে বললো। তারপরে আমার মেয়েকে এবার মাথায় জল মাখাচ্ছে ন্যাড়া করবে বলে। মানে যেই দাদাটা ন্যাড়া করাচ্ছিল সে আমাদের বলছিল যে আমাদের মেয়ে খুবই চুপচাপ শান্তভাবে বসে আছে, অন্যান্য বাচ্চারা নাকি ছটফট করে, অনেকে আবার কাঁদে। তো আমার মেয়ে কিছুই করেনি, ও কিন্তু চুপচাপ বসেছিল, ও বেশ শান্তভাবে বসেছিল। আর দাদা খুব ভালোভাবেই ন্যাড়াটা করাতে পেরেছে, দাদাও খুব খুশি, বললো এরকম শান্তশিষ্ট বাচ্চা আমি খুব বেশি দেখিনি, বাচ্চারা খুবই দুরন্ত হয়, আর এ তো খুবই চুপচাপ। এখন আমার মেয়েকে ন্যাড়া করানো কমপ্লিট হয়ে গেছে, ও এখনও দেখো শান্তভাবে বসে আছে, একটুও খুব বেশি নড়ছে না। এখন হয়তো বুঝতে পারছে না যে ওর মাথায় চুল নেই, পরে যখন আয়না দেখতে পাবে তখন বুঝতে পারবে যে ওর মাথায় চুল নেই, তখন নিজেকে চিনতে পারে কিনা কে জানে।